সমকামিতা কোন পর্যায়ের পাপ? এর শাস্তি কি জেনার শাস্তির অনুরূপ? এর উত্তর হলো যে সমকামিতা জঘন্যতম কবিরা গুনাহ। অনেক উলামা কেরামের মতে জেনার চাইতেও এই পাপের ভয়াবহতা অনেক বেশি। এটা আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করার শামিল এবং এটা যদি পৃথিবীতে ব্যাপকতর ভাবে ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে মানুষের মধ্যে সন্তান জন্ম দেওয়ার টেন্ডেন্সি কমে যেতে পারে, যার ফলে মানব সভ্যতা বিলুপ্তির দিকে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। ফলে এর ভয়াবহতা এবং এর ক্ষতিকর দিক অনেক বেশি। শয়তান মানুষের উপর যে সমস্ত দিক থেকে অনেক বেশি প্রভাব বিস্তার করে, মানুষকে তার কন্ট্রোলে নিয়ে যেতে পারে, এর মধ্য থেকে এই জাতীয় গুনাহগুলো অন্যতম। এজন্য অনেক ফকিহ এবং অনেক ইমামের মতে সমকামিতার শাস্তি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত নির্মমভাবে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড হিসেবে কার্যকর করার কথা তারা বলেন। যদিও ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের ফকিহদের মতে, ইমামদের মতে সমকামিতার শাস্তি এটা হদ নয় বরং তাজির অন্তর্ভুক্ত, অর্থাৎ এর শাস্তি নির্ধারণ করবেন যে কোনো সময়ের বিচারক বা শাসক, তারা উপযুক্ত শাস্তি নির্ধারণ করবেন। শাস্তিস্বরূপ তাকে তওবার আগ পর্যন্ত কারাবন্ধ করে রাখা এবং যদি বারবার সেই গুনাহে লিপ্ত হয় তাহলে মৃত্যুদণ্ডের কথা তারাও বলেন। এজন্য এই সমকামিতার বিষয়টিকে আজকের পৃথিবীতে যেভাবে খুব অ্যাগ্রেসিভলি পুশ করার চেষ্টা করা হচ্ছে, এটা দেখে বোঝা যায় এটা শয়তানের কত বড় এজেন্ডা, যেটাকে এত জোর করে অনেকটা গেলাবার চেষ্টা করা হচ্ছে। পৃথিবীতে বহু অধিকার মানুষের খর্ব হচ্ছে, মৌলিক অধিকার খর্ব হচ্ছে। লাখো লাখো মানুষ মাসের পর মাস তারা গোটা পৃথিবীতে হামলা এবং দুর্ভিক্ষের মুখোমুখি হয়ে থাকছে। অন্যান্য প্রান্তের সম্পদগুলো লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু অধিকারের নাম করে এই সমস্ত বস্তাপচা সস্তা এবং বিকৃত বিষয়গুলোকে ট্রিটমেন্ট না করে সমাজে এস্টাবলিশড করা হচ্ছে। তো এটি ইসলাম অত্যন্ত জঘন্য গুনাহ এবং পাপ হিসাবে দেখে। একজন মুসলমানের উচিত এগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে যাওয়া। কেউ যদি এই জাতীয় বিষয়গুলো তার মধ্যে থাকে, অনুভব করেন, তাহলে সেক্ষেত্রে তাকে ট্রিটমেন্ট করাতে হবে, তাকে চিকিৎসা করাতে হবে। তা না করে রোগটাকে কখনো অ্যাপ্রিশিয়েট করা, এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো কাজ নয়। আমার বোন জামাই ফ্রান্স প্রবাসী, সমকামে সমর্থন করেন। আমার বোনের ধর্মকর্মে বাধা দেন। ভাগিনাকে কোরআন ও ইসলাম শিক্ষা দিতে দেন না এবং বলে ও বড় হয়ে নিজ ইচ্ছায় কোনো ধর্ম পছন্দ করলে সেটা ওর ব্যাপার। আমার বোন তার থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য খোলা তালাক চাচ্ছে, কিন্তু সে দিতে অস্বীকার করছে। এখন কি মামলা করে তার থেকে বিচ্ছিন্ন হতে পারবে? প্রথম কথা হলো, পশ্চিমা বিভিন্ন আইডিওলজি দ্বারা আমাদের অনেক মুসলিম ভাই বোনরা প্রভাবিত। শিশুদেরকে স্বাধীনতা বা ইচ্ছাধিকার দেওয়ার নাম করে শিশুদেরকে খুবই কৌশলে ইসলাম থেকে বের করবার বা দূরে সরাবার সবচেয়ে বড় দুর্বিসন্ধিমূলক কাজটা তারা করে যাচ্ছে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করব যে শিশুদেরকে মেরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এইটা নিয়ে তাদের ওই পরিমাণ কনসার্ন নাই, যে পরিমাণ কনসার্ন হলো কোনো শিশু, মুসলিম শিশুকে তার বাপ মা হয়তো জোর করেছে নামাজের জন্য অথবা হিজাব করার জন্য। এটা দিয়ে বিশাল তার অধিকার খর্ব হয়ে গেছে। কিন্তু আপনি দেখবেন যে শিশুদেরকে মারার বিষয়টা একটি বিচ্ছিন্ন কোনো ঘটনা না, অনবরত ঘটছে। কিন্তু এগুলোর ব্যাপারে তাদের তেমন কোনো সিরিয়াসনেস নাই। এর বাইরে কর্মজীবী মাদেরকে কর্মে উদ্বুদ্ধ করে শিশুদেরকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করছে এবং তাদেরকে যেভাবে ছোটবেলায় একেবারে জীবনের শৈশবের একেবারে শুরুর যে সময়টা, সে সময়টাতে মায়ের স্নেহ থেকে তারা যে বঞ্চিত করছে, এটা যে শিশুদের সবচেয়ে বড় অধিকার লঙ্ঘন হচ্ছে, তাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ হচ্ছে। পশ্চিমে শিশুরা ডিপ্রেসড হয়ে বড় হয়ে উঠছে, ত্রুটিপূর্ণভাবে শারীরিকভাবে, মানসিকভাবে তারা অসুস্থ হয়ে, অস্বাভাবিক হয়ে বড় হয়ে উঠছে। ঘরে ঘরে শিশুদের আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে বাড়ছে। এই বিষয়গুলো নিয়ে তাদের ভাববার কোনো ফুরসত নেই। আমাদের অনেক মুসলমান ভাইরা বা মুসলমান পরিবারের সন্তান সে সমস্ত জায়গায় তাদের এই মুখরোচক অনেক বলিতে খুব সহজে পটে যান এবং তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। পরিবার ব্যবস্থাপনা ভেঙে দেওয়া, বিশেষ করে মুসলমানদের মধ্যে শিশুদের, তরুণদের, কিশোরদের মধ্যে দিনী চেতনা অনেক বেশি। এটাকে ভাঙার জন্য তারা যত আয়োজন আছে সেটা তারা করছে। এখন আপনার ভগ্নিপতি সেখানকার যে কালচার, সেটা দ্বারা প্রভাবিত হয়ে তিনি যা করছেন, তার যে অবস্থান আপনি যেটুকু বর্ণনা করেছেন এটুকু যদি সত্য হয়, তাহলে তিনি আসলে ইসলামের মধ্যেই নেই। তারপরও আমি বলব তার বিষয়ে আপনি কোনো একজন আলেমের সাথে সাক্ষাৎ করে এই জিনিসটাকে নিশ্চিত করুন যে তিনি আসলে মুসলিম আছেন কিনা। তিনি যদি নিজেকে মুসলিম পরিচয় না দেন অথবা ইসলাম এর সত্যতার ব্যাপারে তার কোনো সন্দেহ থাকে, অন্য আর ধর্ম আর ইসলাম ধর্মকে এক মনে করে, তার আচার আচরণ থেকে যেটা বোঝা যাচ্ছে, এরকমটা যদি নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে আপনার বোনের বৈবাহিক সম্পর্ক এমনিতেই নেই।
কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন যদি মোরতাদ হয়ে যান বা নাস্তিক হয়ে যান বা ইসলাম থেকে বের হয়ে যান, তখন স্বামী স্ত্রীর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছেদ ঘটে যায়। তাহলে সেক্ষেত্রে এখন আর তালাক নেওয়ার বা তার কাছ থেকে খোলা তালাক নেওয়ার পারমিশন নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ইদ্যতের সময়টা পার করার পর আপনার বোন চাইলে অন্য কোথাও বিয়ে বসতে পারেন। তবে বিষয়টি যেহেতু খুবই স্পর্শকাতর একটি সংসার টেকা না টেকার ব্যাপার, এজন্য তার অবস্থানটাকে আরেকটু ক্লিয়ার করে আরেকটু পরিষ্কার করে তারপরে আপনার বোন এই সিদ্ধান্তে যেতে পারেন। দীর্ঘদিন আমি প্রবাসে ছিলাম। তখন এক বাঙালির থেকে ১,০০০ রিয়াল কর্জ নিয়েছিলাম। এখন সে কর্জ আদায় করলে কিভাবে আদায় করব? রিয়ালের কোন দিনের মূল্য ধরে তা পরিশোধ করব? ঋণ গ্রহণের দিন হিসেবে নাকি ঋণ আদায়ের দিন হিসাবে? উত্তর হলো, রিয়াল যেহেতু আপনি নিয়েছেন তাই আপনি রিয়াল পরিশোধ করে দিলেই দায়মুক্ত হয়ে যাবেন, রিয়ালের বাজার মূল্য যাই হোক না কেন। আর যদি রিয়ালের পরিবর্তে টাকা দিতে চান, তবে পরিশোধের সময় এখন ১,০০০ রিয়ালের যে মূল্য সেটা হিসাব করে আপনি তাকে পরিশোধ করবেন।